সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাড়িতে এসে আরো একটা নতুন পর্ব। তো সেই বাড়ি থেকে যাওয়ার আগে কিন্তু আমরা দুই ফ্যামিলির সদস্য বা আমরা যারা আছি একসঙ্গে একটা অনুষ্ঠানে আনন্দ করে বাপের বাড়ি গেছিলাম। তো বাড়িতে এসে একটা দিন পুরো কেটে গেছে, সকাল থেকে সন্ধ্যা। তো বাড়ির যা এলোমেলো জিনিসপত্র কাজ বাজ সে তো করেই ওঠা একদিনের পক্ষে সম্ভব নয়। তো কিছুটা করলাম আর কিছুটা পরে পরে হাতে হাতে করতে হবে, কারণ একদিনে করতে গেলে শরীর সায় দেবে না। তো সেই যে একসঙ্গে দু পরিবার হয়েছিলাম, তো আমি বাড়িতে এসেছি আর বড়দা আবার ফোন করেছিল। তো একদিন পরে এই পর্বটা আরম্ভ করছি, বড়দাদের বাড়িতে যাচ্ছি এখন। আর এটা আছে একটু শীতের পোশাক, কারণ বিকালবেলা আমি আর মোটা সোয়েটারটা পরিনি, কিন্তু আসার সময় বেশ ঠান্ডা লাগবে। আর আজকে কিন্তু সেই বড়দাদের বাড়িতে সেই দুই পরিবার একসঙ্গে আবার একটু গল্প গুজব খাওয়া দাওয়া অনুষ্ঠান আছে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই শীতে অলিভিয়া কিন্তু রেডি হয়ে গেছে, ওদের শীতের পোশাকটা পরিয়েই নিয়েছি। আর ও বাড়িতে এখন যাচ্ছি, দেখি ওরা কি করছে, অনেকদিন পর যাচ্ছি। আর ওরাও বা কত দূর কি আছে যাই দেখি, চলো দেখি। দৌড়াচ্ছে আগে আগে। যাবি কোথায়? যাবে তুমি কোথায় যাচ্ছ বলো? আমরা চলেছি বড়দাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তিনজন। কর্তামশাই বললো আমি একটু পরেই যাব, ওই শিখা ওই যে এগিয়ে চলেছে। আর আজকে আমরা অন্য একটা পথ দিয়ে যাচ্ছি, জানি না এই পথ দিয়ে যাওয়া যাবে কিনা। অলিভিয়া আছে আমার কোলে, যেহেতু মাঠের রাস্তায় ও হাঁটতে পারছে না, ওই রাস্তায় একটু হেঁটে হেঁটে আসছিল। অলিভিয়া, অলিভিয়া কোথায় যাবে? কোথায় যাবে? ওইখানে কাদের বাড়ি? জ্যাঠামশাইয়ের বাড়ি। তাই? আচ্ছা, আমরা জ্যাঠামশাইদের বাড়িতে প্রায় এসে গেছি, বুঝলে। দেখি জেঠিমা কি করছে। তুমি জেঠিমার সঙ্গে জ্যাঠামশাইয়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি না? চলো দেখি যাওয়া যাচ্ছে কিনা। তো আসলাম বড়দিদার বাড়িতে, আর এসে দেখছি বড়দি কিন্তু একটু মাংস কাটার তালে ব্যস্ত আছে, কপাকপি করছে খুব। তো জিজ্ঞাসা করাতে বললো হাঁসের মাংস হয়েছে নাকি, কারণ বড়দা নাকি আমরা যেদিন গেছি তারপরে একটা হাঁস নিয়ে এসছে, তো খাইনি। এতদিন অপেক্ষা করেছে না সঙ্গীতা বা ঐশিকা অলিভিয়া বাড়ি আসলে খাওয়া দাওয়া হবে। তো আমি তো জানতাম না, এসেই দেখি এই ব্যবস্থা। বড়দি তো বসে গেছে একদম মাংস কাটতে। বড়দা আজকে কিন্তু মাংস কাটেনি, কাটছে বড়দি। হ্যাঁ, সময় নেই বলছে, দরকার আছে, বেরিয়ে যাচ্ছে সোনার দূরে। আমি বসে গেলাম। আসলে বড়দি আমাদের বাড়ি সবাই প্রায় কম বেশি মাংস কাটাকুটি করতে পারে, কিন্তু বড়দি বেশিই কাটে। তো এই কাটাকুটি হচ্ছে, এরপরে রান্না বান্নার সঙ্গে লোকজন তো আছেই। তো আরো কে কে আসছে সম্পূর্ণটাই দেখাবো, সাথে থাকুন। তো বড়দি কিন্তু কাঠের উনানে এখানে রান্নার জন্য চলে এসছে। আর আজকের বলো মেনুতে কি আছে? আজকে ফ্রাইড রাইস করবো, তার জন্য এই বিন কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো কুচি আছে, পেঁয়াজ রসুন আছে, সব কুচি। সেগুলো কোথায় থালা? ঘরে। সেগুলো ঘরে, এখনো বেরোয়নি, একটু একটু করে বেরোচ্ছে। একটু একটু করে বাড়াচ্ছে, মানে ওগুলো এখন এখানে পাইনি আসলে উনান ধারে। তো এইগুলো এখন কি করবে বলো? ভেজে নেবে? ভেজে নেবো। তো বড়দি এগুলো ভেজে নেবে আর আমি মশলাগুলো করে নেবো। ওদিকে মশলা আছে মাংসের জন্য, সেগুলো আমি করব। ঠিক আছে? তুমি ওদিকে চাল ভিজানো আছে। হ্যাঁ, ওদিকে চালও ভিজিয়ে দিয়েছে বড়দি ফ্রাইড রাইসের জন্য। তো সেটা দেখাচ্ছি। তো ঘরে গ্যাস আছে, কিন্তু বাইরের উনানে কিন্তু রান্না করার জন্য এই যে উনানটা আবার নতুন করে বানিয়ে নিয়েছে। আর এখানে আছে কাঠ, কাঠও কিছুটা বড়দা মনে হয় ফেলে দিয়েছে, না বড়দি ফেলেছে জানি না। বড়দা ফেলে দিয়েছে। তো উনানের ওপর কিন্তু কড়াইটা বসে গেছে, এই যে কড়াইতে তেলটা পড়ে গেল। প্রথমে কি ভাজা হচ্ছে এখন সেটা দেখো। বিনস ভাজবে প্রথমে।
ফ্রাইড রাইসের যে রাইসটা, সেই রাইসটা কিন্তু এখানে ভেজে দিয়েছে বর্দি। একটা গামলিতে করে বেশ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে আগে, নিয়ে এরকম জল দিয়ে ভিজানো আছে। এটা অবশ্য পরেই হবে। তো তার আগে দেখবো বর্দির ফ্রাইড রাইসের মশলা কত দূর হয়েছে, ফ্রাইড রাইসের যে সবজিগুলো রয়েছে সেগুলো ভাজা কত দূর হলো। এদিকে আছে পেঁয়াজ কুচোনো, এদিকে বর্দির সেই সবজিগুলো ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা রেডি করে দিলাম বর্দিকে। দেখছি প্রথমে বিনসটা ভাজবে বলেছিল, বিনসটা ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু কুচোনো গাজরটা ভাজা চলছে। যেহেতু ছোট্ট জায়গা, এইভাবে বসে রান্না করতে হয়, আর কিছু করার নেই। কারণ বাইরে এই শুকনোর সময়টাই শুধু রান্না হয়, কারণ এই বাইরে এই শুকনোর সময়টাই রান্না হয়। আর আমাদের তো কাঠকুটো বৃষ্টির সময় আর রান্না হয় না, ওই জন্য রান্নাঘরটা সেই গ্রামের মতো জোরদার করে আর মাথাও হয় না। কারণ বর্ষার সময় একদম বাইরে করা যায় না আমাদের এখানে, কারণ কাঠকুটো ভিজা থাকে, এমনি তোলারও জায়গা নেই তার জন্য। তো এখন এই গাজর ভাজা চলছে। কি করছো? অলিভিয়া জ্যাঠামশাই বিস্কিট এনে দিয়েছে, তাই অলিভিয়া সেটা নিয়েই বসে গেছে খাওয়ার জন্য। কই আমার কাছে দাও, আমি কেটে দেবো। দাও। ও বাবা রে, কাদের বাড়িতে এসছো? দাদার বাড়ি এসছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিস্কুট কেটে দেবো, তুমি খাবে? আর দিদি আবারও দোকানে গেছে খাবার আনতে, প্যাকেটটা কেটে দেব বলেছি, তো কেটেও দিলাম। আর এখন কিন্তু অলিভিয়া বিস্কুট খেতে বসে গেছে। ঐশিকা, ঐশিকা তুমি চলে এসছো? তুমি কোথায় গেছিলে? এই যে তোমার বিস্কুট কোথায়? আচ্ছা খাও দুজন। হালকা হালকা মশা উঠছে, বেশি উঠছে না। আচ্ছা ঠিক আছে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বিস্কুট প্যাকেট কেটে দেবো না কাটতে পারবে? কেটে দেবো? আচ্ছা ঠিক আছে, কেটে নাও। জল খাবে? আচ্ছা জল দেবো। আমি আসার পরে দেখছি এখানে গাজর আর বিনসগুলো ভাজা হয়ে গেছে বড়দির, আর এখন উনানে ভাজা চলছে কড়াইতে। আর ক্যাপসিকামের সঙ্গে কয়েক টুকরো গাজর রয়ে গেছে দেখছি, কারণ একসঙ্গেই কাটা ছিল তো ওই জন্য। তো ক্যাপসিকামগুলো এবার ভালোভাবে ভেজে নেবো, নিয়ে এটাও তুলে নেবো, নিয়ে মাংসের আলুটা এই কড়াইতে একদম ভেজে নেবো। ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু কড়াইতে ভাজা চলছে মাংসের আলুটা। যেহেতু কড়াইতে ভাজাই হচ্ছিল, তো ভাবলাম একবার মাংসের আলুটাও ভেজে নিই। বড়দি একটু ঘরের দিকে গেছে, তো আমি এই উনানের কাছে বসে গেছি আলুটা ভাজতে। চল ভিয়া, কোথায় যাচ্ছ? হাঁটতে যাচ্ছ এই সন্ধ্যাবেলা দাদা ভাইয়ের সঙ্গে? তাই যাও, তাহলে হেঁটে আসো। দুই ভাই বোন হাঁটতে বার হয়েছে, আর ঐশিকা ঘরে টিভিতে কার্টুন দেখছে। মাংসের আলুটা এখানে ভাজা হয়ে গেছে, আর এবার কিন্তু হাঁসের মাংসটা উনানের ওপর কড়াইতে চড়ে যাবে রান্নার জন্য। কড়াইতে এখন পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। বড়দি হাঁসের মাংসে আর মশলা মাখিয়েই রেখেছে। মাংসটা তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য, তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এখন একটু কষানোর জন্য জল দিয়ে দেবো। এখনও কিন্তু কষানো হয়নি, সামান্য একটু জল দিয়ে আর ঢেকে দেবো। বড়দি তো এক সাইডে মাংস রান্না দিয়েছিল, কিন্তু দেরি হচ্ছে দেখে আরেকটা উনানও ধরিয়ে দিল। তো সেই উনানে কিন্তু এখন ফ্রাইড রাইসের জন্য রাইসটা জলে ফুটতে দিয়েছে। ওই যে ওই উনানে রাইসটা ফুটবে, আর এই উনানে মাংসটা হয়ে যাবে। বড়দি এই উনানটা জ্বলছে না কেন? আচ্ছা কারা আসছে রে নুনু? মেলা লোক কুটুম্ব, জল বেশি না হবে নাকি? ছোট দিয়ে এসে গেছে।
এখনো হয়নি? হচ্ছে হচ্ছে, অত ব্যস্ত হওয়ার দরকার নেই। হয়নি? সর্দি আমার বললো আমি 4টের সময় মাংস কেটে দিয়েছি, এত সময় হয়ে গেছে, চলো। ও হ্যাঁ ঘরে যাবো, আচ্ছা ঠিক আছে, ঘরে যাচ্ছি। না দিলে সব নাকি খাবে, না দিলে রান্না এক্ষুনি দেখলাম একটা কড়াই ঝোল, আবার দেখছি আর একটা কড়াই মাংস। আসলে এটা হচ্ছে পোলট্রি মাংস। হাঁসের মাংসটা শক্ত বা অনেকে খায় না, তার জন্য পোলট্রির ব্যবস্থা হয়েছে। তো পোলট্রির মাংসটা এই মিশিয়ে এক্ষুনি মাখিয়ে দিলাম আমি, ধুয়ে পরিষ্কার করে আবার দিয়ে রান্না বসি। ও বাবা, ও কে ফোন নিয়েছে? দিদি? আচ্ছা দেখছি, দেখি দিদি কেন ফোন নিল। আমার কাছে দিয়ে যাও। দিদি কেন ফোন নিয়েছে দেখছি। অলিভিয়া কিন্তু মোহন মোহন নালিশ নালিশ করছে, করছে। মোহন মোহন নালিশ করছে। হয়ে গেলে আমার ফোন দিয়ে যাও। এই বড় বড় কথা বলা হয়ে গেলে আমার ফোন দিয়ে যাও। হ্যাঁ তোমার তো, ও ফোন তো তোমার। একটা কড়াই ধরছে না, তো বৌদি দেখছি এখানে কিছু নামিয়ে নিয়েছে, যেহেতু পাত্রটা বিশেষ বড় আমাদের নেই। তুমি আমাকে বলুনি কেন, তাহলে বড় কড়াই ওই বাড়ি থেকে একটা নিয়ে আসতাম। ওই বাড়িতে বড় কড়াই ছিল। তো এইখানে আর একবারে দেওয়ার জন্য দেখছি বেশ কিছু সবজি কোচানো, আর ওই হাঁড়ির ভিতরে তুলে নিচ্ছে কড়ার থেকে। এখানে কড়াইতে মাংসটাও কষানো হয়ে গেছে দেখছি। তো রান্না বান্না কিন্তু মাংস রান্না দুরকম হয়ে গেছে, একরকম হাঁসের মাংস, একরকম পোলট্রির মাংস। তো এই ঘরের দিকে নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে, এখানে সাজিয়ে রাখা হচ্ছে। এখান দিয়ে সব, আর এখানে কিন্তু হাঁড়িতে আগে কিছুটা ফ্রাইড রাইস এই যে চলে এসছে। কালারটা কিন্তু দারুণ দেখাচ্ছে বলো। আর এখনো কড়াইতে আছে, যেহেতু কড়াইতে করেই মেশানো হয়েছে, তো এবার কড়াইয়ের গুলো নিয়ে আসবো। অলিভিয়া কি করছে? অলিভিয়া আরেক রকম বার করছে। ওর মা এরকম দেখিয়ে তো অলিভিয়া এরকম দেখাচ্ছে। দেখ, হ্যাঁ দেখেছি দেখেছি। হ্যাঁ অলিভিয়া জিজ্ঞেস করছে কেমন হয়েছে, ফাইন হয়েছে। বলে কেমন হয়েছে, আমাদের সুন্দরী। দ্বিতীয়বার কড়াইতে করে নিয়ে আসছে, যেহেতু বড় পাত্র আর নেই, আর লোক আমরা অনেক। এ বাড়িতে আজ অনেক লোকের আগমন। হ্যাঁ, আমরা অনেকে। আমরা সবাই বাড়িরই লোক, কিন্তু অনেকে একসঙ্গে। তাতে অনেক লোক। বাইরের সর্দি আছে, না, ওদের দিয়ে দাও, বড়দা। সর্দি আছে, আমাদের একটা ভাগ্নে এসছে। সর্দি আর ভাগ্নে ওরা চলে যাবে, চলে যাবে মানে ওরা বাগাযতীনে থাকে, সর্দি ওখানেই থাকে, তো ওরা চলে যাবে। ওই জন্য ওদেরকে আগে খাওয়ার ব্যবস্থা করেছে বৌদি। আমরা একটু পরেই খাবো, দাদা এখনো বাড়ি ফিরিনি, পিকু মনে হয় পড়তে গেছে। তো হাঁসের মাংস আর ফ্রাইড রাইস একদম শীতকালের অভিনব একটা ঐতিহ্যবাহী, হ্যাঁ একটা শীতের ঐতিহ্যবাহী রান্না বললে চলে গ্রাম বাংলার। তো আমরা এখন শহর লাগোয়া থাকি। তো কেমন হয়েছে, কেউ খেয়েছো কি না এখনো গালে দাওনি? ভালো হয়েছে। হ্যাঁ একদম, আমি বলছি না এটা নতুনত্ব, মানে একদম। সবাই করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। হ্যাঁ চিকেন, কিন্তু ফ্রাইড রাইস আর হাঁসের মাংস। চিকেনও আছে, কিন্তু হাঁসের মাংসটা মেন। দাও মার জন্য নিয়ে যাও সকাল সকাল। বড়দি কিন্তু মায়ের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছে, দাও। মাংসের তরকারি, হাঁসের মাংস সঙ্গে ফ্রাইড রাইস। দাও আর ওইদিকে আছে সোনা, ঐশিকা। অলিভিয়া কোথায় গেল? অলিভিয়ার মুখটা দেখা যাচ্ছে না।
থালা হাতে বসে আছে। ও ওই সাইডে, ভাগ্নের ওই সাইডে বসে আছে। ও সর্দি হয়েছে তো ভালো। এই যে, আসলে এইটা হচ্ছে গ্রাম বাংলার। আমরা তখন পান্তানি জানো মাঠে পান্তা মাঠে না, মাঠে ভাত নিয়ে যাওয়া, পান্তা গরম যাই হোক, এরকম করে আমাদের কাছে বেঁধে দিত, আর আমরা এইভাবে মাথায় করে, অনেকটা হতো তো। হ্যাঁ, এরকম করে মাথায় করে অনেকের ভাত নিয়ে যেতে হতো তো। হ্যাঁ, আলির উপর দিয়ে মাথায় করে এইভাবে আমরা চলতাম। আজকে তুমি মায়ের জন্য নিয়ে যাও। আসলে রাত অনেকটা হয়েছে, না না, 7:30 8টা বাজে, তো ওই জন্য বললো যে মাকে দিয়ে আসি, আর আমরা বর্দা আসলে খাবো, তাই তো? তুমি তাহলে দিয়ে আসো। ও সর্দি, তোমরা চলে যাবে নাকি এক্ষুনি? তোমরা তাহলে যাও সাবধানে, যে আর অলিভিয়া ওই শিকা খেতে বসে গেছে। তুমি তাহলে দিয়ে আসো, আর বর্দা ততক্ষণে আশা করছি এসে যাবে। আসলে ভাগ্নে থাকো, আসলে সর্দির ভাগ্নে তো আমাদেরও ভাগ্নে, সেই অনুযায়ী তো থাকো, রাত্রিবেলা আর যেতে হবে না। আচ্ছা ঠিক আছে। তাই ছোট মা কে? এইটা তুমি ছোট মা? ও সর্দি, আবার সময় হলে ঘুরে যেও। আচ্ছা ঠিক আছে, সাবধান। হ্যাঁ, তাড়াহুড়ো করে আর এই চলে যাচ্ছে, না হলে ধীরে সুস্থে সবাই একসঙ্গে খাওয়া যাবে। সোনা এখন খাবে না? তাহলে কি এই খুদে দুজনকে দিয়ে দি? ও বাবা, দিয়ে দিয়েছে তো জেঠিমা। তোমরা চিকেন খাবে না হাঁসের মাংস? হ্যাঁ বাবা, অলিভিয়া বলছে হাঁসের মাংস খাবে। অলিভিয়া হাঁসের মাংস খাবে, আর ঐশিকা কি খাবে? চিকেন। ও বাবা, তুমি হাঁসের মাংস খাবে, তুমি চিকেন খাবে না? পাকে খাবে? আমি খাবো। পাকে খাবে? আমি খাবো। ছোট মা খাবে? ও বাবা, বলো কে খাবে, বলো জোরে বলো। আমি। বলো। অলিভিয়া, দাদাভাই কি বলছে? দাদাভাইকে ডেকে বসাও। ওটা গাজর। বলছে এটা কি? গাজর গাজর। অলিভিয়া বলছে, ও দাদা এসো বসো, খাবে না? ও ঠিক মনে আছে কিন্তু, দাদাভাই বসলো না তো। আর ছোট মা আর কি নেবে? এ ছোট মা কে? হ্যাঁ ছোট মা কে? আগে বলো ছোট মা কে দিয়েছো? ছোট মা কে? হ্যাঁ ও বাবা। আর বড় মা কে? আর বড় মা কোনটা? বড় মা কে বলতো? কোনটা? হ্যাঁ, দাদাকে দেখাচ্ছে। ওটা তো বাবা, বড় বাবা। বড় বাবা, বড় মা, ছোট মা। ভুন্তু বাবা। আমি ছোটবেলায় ডাকতাম ভুন্তু বাবা। ও মামার বাড়ি গেছি। এ অলিভিয়া, তুমি তো মাংস তো তোমার থালা ভর্তি হয়ে গেছে দেখছি। ওর মামার বাড়ি গেছি, এবার আমার দাদার ছেলে, হ্যাঁ। আর এ তখন সবার বড়। ও এইবার আমি আমার দাদার ছেলেকে একটু বলেছি, এটা কে, ভুন্তু বাবা নাকি? এইবার আমার ছেলের কি কান্না, কি ব্যাপার? না, আমাকে ওই নামে ডাকে। তারপরে, হ্যাঁ আমি তোমার ভুন্তু বাবা, আর তুমি ওকে ভুন্তু বাবা বলছো? হ্যাঁ, ওটাই তো। তখন আমি আর বুদ্ধি করে কি করি, তখন বললাম না তুমি বড় ভুন্তু বাবা আর ও ছোট ভুন্তু। তখন আমার বুঝে গেল, ছোট মানুষ তো। ওটাই। অলিভিয়া দাদা ভাইকে মাংস দিল। হ্যাঁ, আমি খাবে গাজর দাদা ভাই বলছে আমাকে একটু মাংস দাও, তাই দিল। মানে এইগুলো খেয়ে নে তো। এই বন্ধ করো তোমার। এবার বড় বোন, দুটো বোন, কার হাত থেকে সোনা খাবে? একবার বড় বোন, একবার ছোট বোন। ভাত এখান থেকে নিবে, তাহলে আর নিচে পড়বে না, ঠিক আছে? বলো অলিভিয়া বলো, মাংস কেমন হয়েছে? বলো। ভালো হয়েছে। বাহ, আমার বন্ধুদের বলে দাও, বলো ফ্রাইড রাইস খাচ্ছি। এদিকে তাকিয়ে বলো। আচ্ছা। এই তো, হ্যাঁ। বাহ। ওই তো ছবি তুলেছো, বলো মাকে, বলো ছবি তুলেছো? হ্যাঁ হ্যাঁ, অলিভিয়াকে ছবি হ্যাঁ তুলেছি। ঠিক আছে, হ্যাঁ আসো। সবাই খেতে বসে গেছে, বড়দা এসছে ওই জন্য। তো ঐশিকা আর অলিভিয়া দুই বোনে বলছে আমি থালা দেব। থালা দেওয়াটা একটা মজার ব্যাপার। দিয়েছো? ব্যাস। চলে এসো, চলে এসো।
এই যে এবার অলিভিয়া থালা দেবে। আজকে তো এই হ্যাপি বার্থডে করো। তোমার খাওয়া ধোয়া লাগবে না? হ্যাঁ সোনা বোন কি বাহ ইউ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ নাকি। সবাই কিন্তু ভাত পাতে ফ্রাইড রাইস এই যে পড়ে গেছে, আর বাবা তার দুই ছেলে একসঙ্গে খেতে বসে গেছে ওইদিকে। অলিভিয়া তুমি এক্ষুনি খেয়ে উঠলে আবার সবার সঙ্গে বসছো, আর বলছো মাংস দাও, ব্যাপারটা কি? মাংস দেবো? এই যে মাংস দিয়েছি। ওর দেখ কেমন হয়েছে। কি গো তুমি খাচ্ছ, বলছো না কিছু? দাদা বলেছে, দাদার উপরে বলবো? ও বাবা খেতে পাচ্ছ? ভালো হয়েছে? বলো কি? হ্যাঁ দাদা বলবে তো, দাদা হয় হয়, দাদা বলবে না তো কি বলবে? বলো। ভালো আছো? ও বা তোমাকে একটু ঝোল দিই, ঝোল দেবো। এখনো সরে আয়। ঝোল দাও, মাংস দিও না। দি তাহলে আমরা আসলাম, টাটা। খাওয়া দাওয়ার পর্ব মিললো, মিটে পর দিয়ে এই চারিদিকে জিনিসপত্র অগোছালো ছিল সেগুলো গুছাচ্ছে। আবার আসবে? হ্যাঁ? বাবাই আবার আসবে তো? কবে আসবে? কালকে? চলো। টস কই? হ্যাঁ জানা কি বলছে না, তুমি থাকবে? বলো পরে আসবো। ওর দা আসছে তাহলে। সাবধানে যাও। ইয়া, তুই ঘাড়ে উঠে গেছিস? হ্যাঁ অলিভিয়া বাবার ঘাড়ে উঠে গেছে। এ কোলে নাও, কোথায় গাছের ডাল লেগে যাবে মাথাটাতে। নমস্কার। তো বাড়িতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি আসলাম, বাড়িতে এসে দেখছি মা খেয়ে শুয়ে পড়েছে, কারণ মায়ের তো আগে দিয়ে গেছিল। তো মা দেরি করেনি, কারণ ঠান্ডার সময় খেয়ে আর বসে থাকা যায় না। তো মা শুয়ে পড়েছে, আর আমরা এই খেয়ে উঠে চলে আসলাম বাড়িতে। রাত্রি প্রায় 10টা বেজে গেছে, 10টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকের একটু নতুনত্ব ব্যবহার, একটা খাওয়া দাওয়া হলো ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন। এরকমই হয় প্রায়, কিন্তু আজকের ফ্রাইড রাইসের সঙ্গে হাঁসের মাংস। আমাদের ঐশিকা অলিভিয়া সবাই খেলো, আর সঙ্গে ছিল একটু মুরগির মাংস। ওরা দুই মানে কিন্তু মুরগির মাংস দিয়েই খেয়েছে, যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত, তার জন্য মুরগির মাংস দিয়ে খেলো। তো আজকের বাড়ি এসে আবারও সেই একসঙ্গে খাওয়া দাওয়া হই হুল্লোড় আনন্দ, সন্ধ্যার টাইমটা অনেকটা বর্ধিত বাড়িতে কাটালাম। আর তারপরে এই বাড়িতে এসে বসে গেছি তিনজনে। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, টাটা।